এরে ফেনী এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবি? এই ফেরাউনের নাম কেউ নেয় না, অথচ তাকায়া দেখো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহকে এই পরিমাণ রাজি খুশি করে ফেলেছিলেন। রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যখন ওই বাইতুল মাকদিস থেকে উপরের দিকে যায়, হঠাৎ করে নবীজি বলেন, জিব্রাইল, জান্নাতের ঘ্রাণ কোথা থেকে পাওয়া যায়? জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, ফেরাউন বেঈমানের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। মায়ার নবী চোখের পানি ছাড়লেন আর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, সুসংবাদ আপনার জন্য, কিয়ামতের ময়দানে এই ফেরাউনের স্ত্রী আসিয়া হবে আপনার বিবি। এরে পর্দার আড়ালের মা, তুমি তো সাহাবায়ে কিরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মা, নবীর স্ত্রীদের মতোই তুমি একজন নারী। তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা। ওরে মা, ফেরাউনের ঘরে থেকে যদি ওর স্ত্রী যদি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে, রে মা, তুমি কি পারবা না? তোমার স্বামী তো ফেরাউনের মতো তোমার উপরে আক্রমণ করে না, তোমার স্বামী তো নামাজ পড়লে বাধা দেয় না। ও পর্দার অন্তরালের মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী নিষেধ করে না, তুমি যদি পর্দা করো তোমার স্বামী বাধা দিবে না, তুমি যদি কোরআন পড়ো তোমার স্বামী বাধা তো দিবেই না, বরং তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন পড়লে, আমাদের কাছে আইসা কত মানুষ শুকর আদায় করে, হুজুর, আমি যদিও নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, তবে আমার ঘরের স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, আমি বড় ধন্য, দোয়া করবেন আমার ঘরের স্ত্রী বড় ভালো। এরে পর্দার আড়ালের মা, তুমি যদি আদর্শওয়ালা হয়ে যাইতা, তোমার স্বামীও তোমার কারণে একসময় আদর্শের বেড়াজালে আবদ্ধ হয়ে যাইত এবং তোমার ঔরসের সন্তানগুলো দিনদার হয়ে যাইত। এরে পর্দার আড়ালের মা, তোমার সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাইত, আর একটা সন্তান যদি আদর্শবান হয়ে যাইত, একটা সন্তানের কারণেই গোটা দেশ আলোকিত হয়ে যাইত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন নরনারী, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তারা বিজয়ী হবে, চূড়ান্তভাবে বিজয়ী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি নাও, আমি রসুল তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। একে তো দুই ঠোঁটের মাঝের জিহ্বার হেফাজত করো, দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক আয়াতে দুটো আদেশ দিয়েছেন, মানলে তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এবং কিভাবে মানবেন সেদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে আল্লাহ সুন্দর করে একটু বুঝিয়ে দিয়েছেন। দুই আদেশের এক নাম্বার তাকওয়া অর্জন করো, দ্বিতীয়ত জবানকে হেফাজত করো। এই দুটো আদেশ যদি মানতে পারো,
দুইটি পুরস্কার, আমল পরিশুদ্ধ করে দিবেন, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই দুইটা আদেশ কিভাবে পালন করবেন, মানবেন, আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই জান্নাতি মেহমান। আল্লাহ এবং রসুলের অনুসরণ কেমনে করবেন? কেউ কারো অনুসরণ করতে হলে তাকে দেখতে হবে, দেখে তাকে ফলো করতে হয়, যে কোনো উপায় তাকে দেখতে হয়, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। কিন্তু আশ্চর্য হলো যে আমরা আল্লাহকে দেখতে পারবো না, তো অনুসরণ কিভাবে করব? আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই, আল্লাহর অনুসরণ কিভাবে হবে? আল্লাহ বলেন, আমি যেহেতু রহমান, আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই, কাউকে জন্ম দেইও নাই, কারো থেকে জন্ম নেইও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম, তো আমার আপন কে? আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, সমাজ নাই। আমার আপন শুধু আমার বান্দা বান্দিরা। সব আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু কোনোটাই আমার আপন না। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আমিই সৃষ্টি করেছি, কিন্তু কোনোটাই আপন না। আপন হলো আমার বান্দা বান্দি, চাই সে যে দলের হোক, যেই ধর্মের হোক না কেন। এরা যেহেতু আমার বান্দা, আমি বানিয়েছি, তো আমি এদেরকে মোহব্বত করি। এরা আমার অবাধ্য হওয়ার পরও আমি রাগ করে খানাও বন্ধ করিনি, পানিও বন্ধ করিনি, সূর্যের আলো বন্ধ করিনি। কেন? আমি তাদেরকে বেশি মোহব্বত করি। আর এই মোহব্বতের কারণে কঠিন কোনো আদেশও আমি দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কিছু চাপিয়ে দেইনি যেটা বান্দার পালন করতে প্রচণ্ড কষ্ট হবে। তো এখন অনুসরণের কথা যেহেতু বলেছি, সহজ একটা রাস্তাও আমি বাতিয়ে দিয়েছি। আল্লাহর অনুসরণ করতে হলে দেখতে হবে, না হয় অনুসরণ কেমনে হয়। যুবকের চুলগুলো আমার থেকে আলাদা, চুল কেটে টিকটিকি কেন হয়েছে? যুবকের চুল এমন কেন? একজন বলে এই যুবকটা অমুকের অনুসরণ করেছে, কোনো নায়ক, কোনো ক্রিকেটারের। কিভাবে করলো? বলে তাকে দেখেছে, তার বাড়িতে গিয়েছে, বলে না। কথা হয়েছে? বলে হয়নি। তো দেখলো কিভাবে? বলে কোনো না কোনো উপায়ে দেখেছে, হয়তো ছবি দেখেছে, ডাইরেক্ট তাকে দেখতে পারেনি। দেখার পরে তার মতো চুল কেটেছে, তার অনুসরণ করেছে। অনুসরণের জন্য দেখতে হয়। তো আল্লাহকে যেহেতু দেখা যাবে না, আল্লাহ নিজেই জানেন, এজন্য ভিন্ন আসান পথ বাতায় দিয়েছেন। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আমার উম্মতেরে জানায় দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদের অনুসরণ করে। আর আপনি নবী মুহাম্মদের অনুসরণ যদি করতে পারে, আমি আল্লাহ মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে তাদেরকে কাছে টেনে নিব। তাহলে আল্লাহর অনুসরণ কেমনে হবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হতাশ হওয়ার কোনো রাস্তা নাই। আমি বাতায় দিলাম আসানভাবে, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার রসুলের ইতাআত করো। কেন? বলে আমার রসুল বড় আপন, আমার প্রিয় বন্ধু। কেমন প্রিয় বন্ধু? ইব্রাহিম রসুল, মুসা নবী রসুল, ঈসা নবী রসুল, সব রসুলকে আমি সম্মান করেছি, সম্মান দিয়েছি। দুনিয়ার কারো থেকে কোনো ভোট নেই নাই। আমি আল্লাহ সবাইকে আমি মোহাব্বত করে সিলেকশন করে নবুয়ত দিয়ে নবী বানায় দিয়েছি।
ব্যবধান কি জানো? মুহাম্মদ রসুল, ঈসা নবী রসুল, ইব্রাহিম নবী রসুল, ইসমাইল রসুল, ব্যবধান হলো এতটুকুই। সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই মুহাম্মদের আশিক। সব আম্বিয়া কেরাম আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। মুহাম্মদ হামিদে হামদ খুদা বস, खुदा हमद मुहम्मद मुस्तफा बास, रबूबियत खुदा की ऐ जहाँ तक, नबुवत मुस्तफा की है वहाँ तक, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। গোটা জগতের জন্য আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আর গোটা জগৎ সমূহের জন্য আমার নবী মুহাম্মদ হলেন রহমত। ওই নবীর অনুসরণ করো, আমি আল্লাহকে পেয়ে যাব। তাহলে আল্লাহর অনুসরণের সমাধান কি পাইলাম? নবীর অনুসরণ করো। এখন প্রশ্ন, হে আল্লাহ, আমরা এমনই কপাল পোড়া, আল্লাহ তোমারও পাই নাই, আমরা নবীরেও পাই নাই। সাহাবায়ে কেরাম নবীকে পেয়েছেন তো দেখে দেখে অনুসরণ করেছেন। নবী কেমন করে খানা খায় সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কিভাবে রাস্তায় হাঁটেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। রাহমাতুল লিল আলামিন কিভাবে নামাজে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন, আমল করেন। নবী কিভাবে বসেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে অনুসরণ করার সৌভাগ্য অর্জন করেছেন। এখানে আরো একটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার। সাহাবায়ে কেরাম এত দামি দামি আমল করেছেন, বলেন সাহাবায়ে কেরাম কাকে দেখে আমল শিখেছেন? কি ঘুমাইতেছেন আপনারা? কথা বলেন না কেন? ঠান্ডা? এই পাবলিক, মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকায় দেন। আর কত গজব নিয়ে টানবেন, জিন্দেগি নষ্ট করে ফেললো। এই লকডাউনেও তওবা করবেন না, আর কবে করবেন? আর কত ধ্বংসের রাস্তা বাকি আছে যে আপনি এখনো এই ধ্বংসের মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে পারেননি। আপনার মাথা নষ্ট করেছে, একটু ভয় আসে না? চোখের পাওয়ার শেষ, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, আরামের নেয়ামতের রাতের ঘুম নষ্ট করেছেন, চরিত্র নষ্ট করেছেন, আমল নষ্ট করেছেন, আত্মীয়তার সাথে চরমভাবে ঝগড়া সৃষ্টি করেছেন, জবানটাকে নাপাক করেছেন এই মোবাইলের দ্বারা, হাত নাপাক করেছেন, চোখ নাপাক করেছেন, আর কত। মায়ের সাথে বেয়াদবি করেছেন এই মোবাইলের দ্বারা, বাবার সাথে বেয়াদবি করেছেন, নিজের শিক্ষকের সাথে বেয়াদবি করেছেন। মা বলেছে মোবাইল বন্ধ কর, আপনি ধমক দিয়েছেন। শিক্ষক বলেছে মোবাইল বন্ধ কর, আপনি শিক্ষকের বিরোধিতা করেছেন। 40 বছরের আগে আপনার চেহারা নষ্ট হয়েছে এই মোবাইলের কারণে। আর কত অপরাধ করবেন? এই মহামারীতেও কি আল্লাহর ভয় আসবে না? আল্লাহ সব ভাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
নবীজির অনুসরণ সাহাবায়ে কেরাম দেখে দেখে করেছেন। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা প্রশ্নের জবাব দিয়েছেন নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল করেছেন, বাস্তব এটাই তো? বলেন, আরেকবার বলেন, সাহাবায়ে কেরাম কাকে দেখে দেখে আমল শিখেছেন? কোনো সন্দেহ আছে কারো? এবার আমাকে বলেন তো, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে আমল শিখছেন কেন? কোরআন হাদিস ওই সময় ছিল না। বলেন না কেন? ছিল। থাকার পরেও কেন তারা নবীকে দেখে আমল শিখছেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন না। হ্যাঁ, বুঝতেন, জানতেন। কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম। হ্যাঁ, ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম, কোনো তুলনা নাই। তাহলে এই পরিমাণ কোরআন হাদিস তারা বুঝার পরে, জানার পরে, শিখার পরেও নবীকে দেখে দেখে আমল শিখলেন কেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিক্ষা দিলেন, কোরআন আর হাদিস থাকলেই বাহাদুরি করা যাবে না। কোরআন হাদিসের ইলমওয়ালা যারা, তাদের অনুসরণে সোহবতে যেতে হবে। পণ্ডিতি করবা, 22 হাত পাগড়ি লাগাইয়াও জাহান্নামের রাস্তায় তুমি চলে যাবা। অলরেডি অনেকে চলে গেছে। নাম বলবো না, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো হেদায়াত। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে আসেন সাহাবায়ে কেরামের পরে যারা, তাদেরকে তাবেঈন বলা হয়। এই তাবেঈনগণ সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখছেন। তাদের হাতেও কোরআন ছিল, হাদিস ছিল, জানতেন, বুঝতেন। এরপরও সাহাবায়ে কেরামকে দেখে দেখে আমল করেছেন। তাবেঈনদের কাছে কোরআন হাদিস থাকার পরেও তাদের দেখে আমল শিখছেন। তাবেঈনদের পরে যারা, তাদেরকে তাবেঈন বলে। তারাও কোরআন হাদিস জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। এরপরেও তাদের পূর্ববর্তী তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখেছেন। পরবর্তী ওলামায়ে কেরাম তাদেরকে দেখে দেখে কোরআন হাদিস বুঝার পরেও আমল শিখছেন। কারণ এমন কিছু কাজ আছে যেটা নিজে নিজে করা যায় না, অন্যের সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল শিখলেন। আমগো কপাল খারাপ, আমরা নবীও ভাই নাই, আল্লাহকেও দেখার রাস্তা নাই, নবীরও দেখার কোনো কি নাই, রাস্তা নাই। বাকি অনেকে এইভাবে ধারণা রাখেন যে মদিনার নবী মাঝে মাঝে মদিনার থেকে ফেনী এলাকায় আসেন, ঢাকা বাইতুল মোকাররমে আসেন। অনেকে স্টেজে চেয়ার রাখেন, নবী আসবেন আর বসবেন। নবী যদি এখানে বসে থাকেন আর নবীর পার্শ্বে কেউ চেয়ারে বসবে, এই বেঈমানটাকে, এত বড় দুঃসাহস কোনো বেঈমান ছাড়া কারো হতে পারে না। নবী এখানে থাকবেন আর আমি চিল্লাইয়া বয়ান করব, এইরকম সৃষ্টির নিকৃষ্ট বেয়াদ্দব আর কেউ হতে পারে না। আসলে নবী আসেন বসেন, এগুলো সব ধর্মীয় মূর্খতার পরিচয়। এই সমস্ত বিষয় নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায় দুনিয়ার স্বার্থান্বেষী কিছু মৌলুভি। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। তাহলে নবী আসারও কোনো রাস্তা নাই, কারণ নবী নিজেই বলেছেন, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমি মদিনাতুল মুনাওয়ারার রওজা পাকের মধ্যে নামাজরত অবস্থায় জিন্দা থাকব। আর সারা দুনিয়ার উম্মতের খবর ফিরিস্তারা আমার কাছে পৌঁছায় দিবে। নবীজি এখানে এসে আমার মতো নাপাক বান্দার খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন, ওরে আল্লাহ, আপনাকেও দেখার কোনো সুযোগ নাই, নবীকেও দেখার কোনো সুযোগ নাই,
কেমন করে আমরা আল্লাহ আপনার অনুসরণ করব, নবীর অনুসরণ করব? আল্লাহ বললেন আমার বন্ধুর অনুসরণ কর, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এবার যদি নবীকে বলি পয়গম্বর, আপনি যখন জমিনের মধ্যে থাকবেন না, আপনার অনুসরণ কেমনে করব? পয়গম্বরও একটা সমাধান দিলেন, আল্লাহ যেমন রহমান, আমি নবীও উম্মতের বেলায় রহমত। আমার উম্মতেরা বিভ্রান্তের মধ্যে যেন না পড়ে যায়। ও দুনিয়ার উম্মতের দল, আমি যখন এই জমিনের মধ্যে থাকবো না, তোমরা কার অনুসরণ করে আমার নবীর আদর্শ তোমরা শিখবা? আমি নবী বলে গেলাম, কিয়ামত পর্যন্ত একদল বাহিনী আমি তৈরি করে গেলাম, ওই বাহিনীর যদি অনুসরণ করো, আমি নবীর অনুসরণ হবে। আমি নবীর অনুসরণ হলে আল্লাহর মোহাব্বত পেয়ে যাইবা। আল্লাহর মোহাব্বত যদি পেয়ে যাও, বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন আমার অবর্তমানে একদল বাহিনী থাকবে কিয়ামত পর্যন্ত, ওই বাহিনীটা গোমরা হবে না কখনো, একত্রে সব বাহিনী গোমরা হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। পয়গম্বর বলেন, হে উম্মত, একই সময় সারা দুনিয়ার মুসলমান গোমরা হবে না। যদিও দেখো 100 মানুষের মধ্যে 99টা মানুষ গোমরা হয়ে যায়, কমপক্ষে একটা মানুষ হলেও হকের ঝান্ডা উঁচু করে ধরবে। ওই বাহিনীর অনুসরণ করবা, ওই বাহিনীর নামও আমি নবী নির্ধারণ করে দিলাম। ওই বাহিনী আমি নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত। ওই বাহিনীর নাম নবীর ভাষায় হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমার যারা ওয়ারিস হবে, উলামায়ে আহলে হক এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব তারা পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ওই বাহিনীর নাম ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া বলতে আহলে হক, উলামায়ে কেরাম। আহলে হক না বাতিল? বলেন বলেন। তাহলে বাতিলও আছে না নাই? কথার ফাঁকে ফাঁকে যদি সুযোগ হয় আহলে বাতিল, ওলামা নামের আহলে বাতিল কারা, যদি সুযোগ থাকে ফাঁকে ফাঁকে বলে দিব। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই আহলে হক উলামা এরা থাকবে, এদের অনুসরণ করবেন। আল্লাহ কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী আপনি বলেন সবাই যেন আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে, উলিল আমরের অনুসরণ করে। আল্লাহ বলেন উলিল আমর, আবার বলেন আহলে হক ওলামাদের অনুসরণ। আহলে হক ওলামাদের পরিচয় কি? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্যে যারা আহলে হক ওলামা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে ইচ্ছা করে কোনো গুনাহ করবেন না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। আহলে হক উলামা, উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেম শব্দটা ইলমুন থেকে নির্গত, ইলমের মাধ্যমে হয় আলেম। বহু আলেমকে বলা হয় উলামা। কিসের ইলম তারা অর্জন করবেন? বলবে ইলমে ওহী, ইলমে নবুয়ত। এই ইলমে নবুয়ত বা ইলমে ওহী অর্জন করে হবেন আলেম। তাদের বহু বচন হলো উলামা। এই উলামাদের আর এক নাম উলিল আমর।
এই উলামাদের আরেক নাম সালিহিন, এই উলামাদের আরেক নাম সাদিকিন, এই উলামাদের আরেক নাম আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও নবী জানায় দেন, দুনিয়ার মানুষ তোমরা যা জানো না জাননেওয়ালাদের থেকে জেনে নাও। জাননেওয়ালা কারা? কোরআন হাদিসের ইলম অর্জন করনেওয়ালা উলামায়ে আহলে হক যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, মাশায়েখ, আলেম সব এই ওলামাদেরই শাখা প্রশাখা। কারণ কোরআন হাদিসের ইলম ছাড়া মুফতি হওয়া বাংলাদেশে হওয়া যায়, কারণ সম্ভাবনাময় দেশ তো, সবই সম্ভব। ভালোর লাইনেও উম্মতের ধোঁকা দেওয়া সম্ভব, অপরাধের লাইনেও ধোঁকা দেওয়া সম্ভব। কারণ আমাদের দেশে এমনও ইসলামের ব্যানারওয়ালা বাতেল আছে, নামাজ নাই, রোজা নাই, কোরআন জানে না, হাদিস জানে না, নাম দেয় মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি। এরে নবীর উম্মতের দল, চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, জুতা চোর থেকে সাবধান। আমি এর সাথে তাল মিলায় বলি, বাঙালি মুসলমান, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। চিনব কি করে? সবার মাথায় তো ফাঁস করলি, ফাগরি লাগানো, সবাই তো জিকির করে, মদিনার গান গায়, কেউ তো সোনাবন্দের গান গায় না, সবাই তো মদিনার গান গায়। হক আর বাতেল চিনব কি করে? তুমি যদি চিনতে না পারো, ফেনী বাস টার্মিনালে গিয়া তুমি যাইবা চট্টগ্রাম। এখন দেখতেছো বাস অভাব নাই, শত শত বাস গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে, সবগুলোর সাইজ সমান, চাক্কা সমান, ড্রাইভিং এর সিটটাও সমান। তুমি ঢাকার গাড়ি, চট্টগ্রামের গাড়ি মনে করে যদি তুমি সিলেটের গাড়ির মধ্যে ওইটা একটা গুম দাও যে গাড়ি তো সবই সমান, টান দিলেই চলে যাও, এমন একটা গুম দিছো, 1.5 ঘন্টা পরে ওইটা দেখো বিবারিয়ার সিফার মধ্যে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার, চট্টগ্রাম আর কত দূর? বলে এখনো 6 দিন লাগবে। বলো কি? বলে বলো কি, তুমি কই? তার মার ছিঁড়ে গেল নাকি? বলে না। বলে যাবা কই? বলে চট্টগ্রাম। সিলেটের গাড়িতে কেন বসছো? বলে এটা তো বুঝি না, সবার টুপি তো সমান, কে ভণ্ড কে হক বুঝি না, সব তো গাড়ি একই দেখা যায়। আরে বোকা, তুই মূর্খ। এই মূর্খদের জন্য কাউন্টারে কিছু শিক্ষিত লোক বসায় রাখছেন, তাদের যদি জিগাইতি তারা দেখায় দিত এই গাড়িটা চট্টগ্রামের, এটা সিলেট যাবে, এটা ঢাকা যাবে, এটা কুমিল্লা যাবে, এটা চাঁদপুর যাবে, এটা নোয়াখালী যাবে। এরে বান্দা, তুই যখন তাকায় দেখছো দেওয়ান বাগিরও চেহারাটা সুন্দর, রাজার বাগিরও চেহারা সুন্দর, মাথায় টুপি আছে, ভাগরি আছে, 18 শিরো ভাগরি আছে, সব পীরের দরবারের সাইনবোর্ড এক। কে হক কে ভণ্ড তুমি যখন চিনো না, এই জমিনের মধ্যে কোরআনওয়ালা কিছু আহলে হক উলামায়ে কেরাম বসে আছেন, এদের কাছে যদি যাইতি তারা দেখায় দিত ওরা ভণ্ড, এই বান্দাগুলো হয়। তুই তো বাহাদুরি করছো, কারো কাছে যাব না, কিসের পীর, কিসের আল্লাহওয়ালা? কোনো আল্লাহওয়ালা লাগবে না, মাযহাব লাগবে না, পীর লাগবে না, মুরব্বী লাগবে না। কোরআন আছে, হাদিস আছে, আবার পীর মানবো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন? কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাব কেন? তোমার মতো পণ্ডিতি সাহাবায়ে কেরাম করলেও পারতেন যে কোরআন হাদিস আছে, নবীর কাছে যাব কেন? তাবিনরাও যদি বলতেন কোরআন আছে, হাদিস আছে, আবার
সাহাবায়ে কেরামদের মানব কেন? কোনো পণ্ডিতিতে কাজ হবে না। কোরআন হাদিস থাকলেও কোরআনওয়ালা আহলে হক উলামায়ে কেরামদের কাছে যেতেই হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, আমার মাথায় টুপিদারি সব আছে, কি সুন্দর বয়ান, মানুষ দাঁড়ায় আছে বয়ান শুনতে আছে, কিন্তু আমার ভিতরেও তো কি পরিমাণ অপরাধ নিয়ে ঘুরতেছি, আমার দিলের মধ্যে এই অপরাধ নিয়ে ঘুরতেছি কেউ জানে না। আমি নিজের বড় মনে করি কবিরা গুনাহ, অন্যকে হিংসা করি কবিরা গুনাহ, অন্যের দোষ চর্চা করি কবিরা গুনাহ। এটা কলবের সাথে লাগানো আছে আমার এই গুনাহ। এই গুনার থেকে যদি আমার কলবটারে পরিষ্কার করতে চাই, একা একা পারবো না। কলব আয়নাওয়ালা, পরিষ্কার যাদের কলব আছে এমন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা, তাদের কাছে গিয়া আমার সময় লাগাতে হবে। এই যারা উল্টা পাল্টা করে এরা কেউ মুরব্বী মানে না, কোনো আল্লাহওয়ালার দ্বার দাঁড়ে না। এই জন্য বড় বড় ব্যক্তিরাও কথাবার্তা যা বলে সব ফেতনাওয়ালা কথা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কথা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কিয়ামত পর্যন্ত সমাধান দিলেন, ও উম্মতেরা যদি নবী না পাও তোমরা কার অনুসরণ করবা? বলে আহলে হক উলামা। এবার আল্লাহ বলেন দুইটা আদেশ মানো। এক নম্বরে আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি দুনিয়াতে পাঠাইলাম, কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কাদেরকে বলা হয়? আল্লাহ পাক বলেন 6টা গুণ যাদের মধ্যে আছে প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে। যাদের মধ্যে 6 গুণের একটাও নাই প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে না। 6টা গুণ যাদের মধ্যে আছে তারা তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করেন। এদের ফলাফল হলো এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। এরে নবীর আশেক উম্মতের দল, ভালো করে শুনে নাও রে মুসলমান। আল্লাহ বলেন আমাকে কারা ভয় করে? বলে যাদের মধ্যে 6টা গুণ আছে। 1 নম্বর ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6 গুণ, এই 6 গুণওয়ালাদের পুরস্কার কি? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়াত প্রাপ্ত, এরা সফল কাম, এরা জান্নাতি। আল্লাহকে কে ভয় করে কে ভয় করে না তোমার আমার কোনো ফতোয়া লাগবে না। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিলেন 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ তারা আল্লাহকে ভয় করেন। আর যাদের মধ্যে 6 গুণ নাই প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে না। আর আল্লাহকে ভয় কেন? বারবার আল্লাহ কেন বলেন আমাকে ভয় কর? ওরে ভাইজান, আপনার আমার নবী, যে নবীর মতো কোনো নবী নাই, যে নবীর আগেও গুনাহ নাই পেছনেও গুনাহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে।
সেই নবীকেও আমার আল্লাহ বলেন, নবী আমি আল্লাহকে আপনিও ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফেরও বড় খারাপ, মুনাফিকও বড় খারাপ। তবে মুনাফিক আরো বেশি কঠোর, আরো বেশি কঠিন, মুসলমানের জন্য ভয়ঙ্কর। কারণ কাফের দেখলে চিনা যায়, মুনাফিকের দেখলেও চিনা যায় না। এই মুনাফিক বড় দুষ্ট। মুসলমানের কাছে গেলে আমি আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। আবার ভিতরে ভিতরে কাফেরের সাথে গিয়া তাল মিলায় আমরা তোমাদের সাথে আছি, কোনো টেনশন করবা না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এরে নবীরা আশেক, কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করলেন তাকওয়ার বাণী দিয়া, শেষ করলেন তাকওয়া দিয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সকলকেই প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। পালানের জায়গা আছে কি? এ জমিনের সবথেকে বড় বাহাদুর বেঈমান নমরুদ পালাতে পারে নাই, ফিরআউন পালাতে পারে নাই, সাদ্দাত পালাতে পারে নাই, কারুন পালাতে পারে নাই। যেই নমরুদ আমার আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই এত বড় বেঈমান নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী পাঠিয়েছিলেন জানা আসেনি? কি পাঠিয়েছেন? একটা অসুস্থ মশা মাথার গোড়ায় গিয়া একটা ফাঁকে ফাঁকে মিস কল দেয়, মাথা গরম হয়ে যায়। ডাক্তার কবিরাজ হালুয়া পাটির হালুয়া খাইয়াও চান্দি ঠান্ডা হয় না। আল্লাহর কি কুদরত! এমন সান কপাল নমরুদের, জোতার লাগে মোলাকাত হয়েই দেখলো মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় ঔষধ পেয়ে গেলাম। পায়ের জুতায় যে এই পরিমাণ ঔষধ আছে জানা নাই। তাড়াতাড়ি জুতা দিয়া মাথায় বাড়ি লাগলেই মাথা ঠান্ডা হয়ে যায়। এই কাম কে করবে? কয় করতেই হবে, টাকা দিয়া লাগলেও ভাড়া রাখতে হবে কর্মচারী। কর্মচারী রেডি হয়ে গেল, এক ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দেয়। নমরুদ কয় যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিব। কেমন সান কপাল! এটা সবার তো কপালে জুটে না রে বাবা, পায়ের জুতা কপালে লাগা। ফেরাউনের মতো বেঈমান 40 বছর পর্যন্ত কোনোদিন অসুস্থতা হয় নাই। আজকে তাকায় দেখরে ফেনীর মুসলমান ওই ফেরাউনের লাশ জমিনেও গ্রহণ করে নাই। ওই লাশটা কই আছে জানোনি? কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো মহব্বতে বলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে এই কথার উপর ইস্তেকামাত মজবুত হয়ে থাকলো তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ আমি কুদরতি ভাবে তোরে জান্নাতে পৌঁছায় দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ তন হাতরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত। এরে আল্লাহর বান্দা সারা দুনিয়াটা খুঁজে দেখো, মুমিন কেন মুসলমান কেন কোন বেঈমানের বাড়িতেও তালাশ করে দেখ ফেরাউন নামে আছে নাকি কোনো বান্দা। যদি আজকে ঘোষণা দেওয়া হয় 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে নামটা রাখবি মিস্টার ফেরাউন, ফেনীর মানুষ রাজি হবেনি? কোন বেঈমান মুসলমান হবে? তবে বাঙালির হিসাব দেওয়া যাবে না, কারণ 1 লাখ টাকার লোভে পড়তেও পারে। কারণ যেই বাঙালি মসজিদে ঢুকিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার বের হইয়া একটা সন্তেশের লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার। এই বান্দাটার উপরে মুমিন কোনোদিন বিশ্বাস করতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदावाश। एरे যুবক পা দুটো যদি আগায় দিতি, পায়ে হাত রেখেও বলিয়া দিলটারে সান্ত্বনা দিতাম, যুবক ভাই ফেরাউনের মতো টাকাওয়ালা তো হতে পারো নাই, বাহাদুরি আর কি করবি রে বাবা। এত টাকা এত ক্ষমতা এত পয়সা, তারপরও কোথায় গেল তার জীবন। সমস্ত দুনিয়ার মানুষ ফেরাউনের ঘৃণা করে। ওই রাস্তায় চললে কি হবে তোমার একটু চিন্তা করে নাও। অথচ আম্বিয়া কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম, আউলিয়া কেরামের নাম নেওয়ার মানুষ এই জমিনে আছে না নাই? সন্তানের নামে তাদের নাম, মাদ্রাসার নাম তাদের নামে নাম, মসজিদের নাম সাহাবায়ে কেরামের নামের উপরে, সন্তানের নাম খাজা মঈনুদ্দিনের নামের উপরে। ভারতের মধ্যে গিয়া তাকায় দেখো এমন একটা হিন্দু নাই যার দিলের মধ্যে খাজা মঈনুদ্দিনের নামের মোহাব্বত নাই। এটা টাকার কারণে হয় নাই, এগুলো হয়েছে একমাত্র তাকওয়া আর মদিনাওয়ালার আদর্শের কারণে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারে জমিন। এরে ফেনী এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবি? এই ফেরাউনের নাম কেউ নেয় না, অথচ তাকায়া দেখো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহকে এই পরিমাণ রাজি খুশি করে ফেলেছিলেন। রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যখন ওই বাইতুল মাকদিস থেকে উপরের দিকে যায়, হঠাৎ করে নবীজি বলেন, জিব্রাইল জান্নাতের ঘ্রাণ কোথা থেকে পাওয়া যায়? জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, ফেরাউন বেঈমানের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। মায়ার নবী চোখের পানি ছাড়লেন, আর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, সুসংবাদ আপনার জন্য, কিয়ামতের ময়দানে এই ফেরাউনের স্ত্রী আসিয়া হবে আপনার বিবি। এরে পর্দার আড়ালের মা, তুমি তো সাহাবায়ে কিরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মা, নবীর স্ত্রীদের মতোই তুমি একজন নারী। তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা। ওরে মা, ফেরাউনের ঘরে থেকে যদি ওর স্ত্রী যদি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে রে মা, তুমি কি পারবা না? তোমার স্বামী তো ফেরাউনের মতো তোমার উপরে আক্রমণ করে না, তোমার স্বামী তো নামাজ পড়লে বাধা দেয় না। ও পর্দার অন্তরালের মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী নিষেধ করে না, তুমি যদি পর্দা করো তোমার স্বামী বাধা দিবে না, তুমি যদি কোরআন পড়ো তোমার স্বামী বাধা তো দিবেই না, বরং তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন পড়লে, আমাদের কাছে আইসা কত মানুষ শুকর আদায় করে, হুজুর আমি যদিও নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, তবে আমার ঘরের স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, আমি বড় ধন্য, দোয়া করবেন আমার ঘরের স্ত্রী বড় ভালো। এরে পর্দার আড়ালের মা, তুমি যদি আদর্শওয়ালা হয়ে যাইতা, তোমার স্বামীও তোমার কারণে একসময় আদর্শের বেড়াজালে আবদ্ধ হয়ে যাইত এবং তোমার ঔরসের সন্তানগুলো দিনদার হয়ে যাইত। এরে পর্দার আড়ালের মা, তোমার সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাইত, আর একটা সন্তান যদি আদর্শবান হয়ে যাইত, একটা সন্তানের কারণেই গোটা দেশ আলোকিত হয়ে যাইত।